এদের মধ্যে পরকীয়ার সম্পর্ক। সব বাবা মানেই যে খারাপ, এটা ভুল। ফাঁকা মাঠে গোল দিয়ে কোনো লাভ নেই। কথা বলতে চাই না, কাজে দেখাইতে চাই, সেই জন্য কথাটা কম বলি। এটা নাটক হয়নি, নাটকের চাইতে অন্য কিছু। এই ক্যারেক্টারটা করে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, প্রপার জব স্যাটিসফ্যাকশনটা আমি পেয়েছি। এদের মধ্যে পরকীয়ার সম্পর্ক। আসলে আমরা ভাই বোন, কখনো কখনো বন্ধু, কখনো দেখা যায় যে পিতা কন্যা, এরকম সম্পর্ক বর্দা মিঠুর। একটা বর্দা মিঠু হারালে 5 বছরেও আরেকটা এত সরল মানুষ, এত ভালো মানুষ মাহমুদুল ইসলাম মিঠু আসবেন কিনা সন্দেহ। আগে আমরা যখন পেমেন্ট পেতাম না, উনি দৌড়াতেন, প্রডিউসার ডিরেক্টরদের দড়ি দিয়ে বেঁধে রাখতেন, প্রত্যেকের পেমেন্ট আদায় করে উনি বাসায় ফিরতেন। এটাই বর্দা মিঠু। পরিচালকের কলিজা লাগে যে এত বাজেট দিয়ে একটা নাটক নির্মাণ। তারপর হচ্ছে এটাও প্রথম কারণ হতে পারে পরিচালকের মনোযোগ। পরিচালকের যদি মনোযোগ না থাকে, কোনো আর্টিস্টের মনোযোগই থাকে না। আমি দেখেছি অনেক সেটে যে পরিচালক যখন 12টায় আসেন, তখন আর্টিস্টরা আসেন 2টায়। কিন্তু দেখা গেছে আমরা অনেকে লেট করেছি, কিন্তু আমাদের পরিচালক সকাল 9টায় সেটে, উনি কিন্তু রাত 1টা-1.30টায় গেছেন। সব বাবা সব মাকে আমরা নেগেটিভ ভাবে দেখি, কিন্তু রাজ এটাকে পজিটিভ করে দিয়েছে। সব বাবা মানেই যে খারাপ, এটা ভুল ধারণা থেকে একেবারেই আলাদা করে দিয়েছে। সব বাবাও যে অনেক ভালো একজন বাবা হতে পারে, এটা মোস্তক আমার রাজ তার এটা আমাদেরই গল্প প্রমাণ করেছে। এই নাটকে আজকে সাকসেস পার্টি, দর্শক যেভাবে এই নাটকটাকে নিয়েছে, আমরা শুধু রাজ না, এই আমাদের দেশে আর যারা নির্মাতা আছেন তাদের সবার কাছেই আশা করব এরকম নাটক দর্শকদের উপহার দিন, তাহলে নাটকের একটা বিপ্লব সংগঠিত হবে। এক সময় নাটকের দর্শক হারিয়ে ফেলেছিলাম। এক সময় আন্দোলন হতে যাচ্ছিল, বাইরের সব চ্যানেল বন্ধ করে দিতে হবে, তাহলেই দর্শকরা আমাদের নাটক দেখবেন। আমি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তের পক্ষে ছিলাম না। ফাঁকা মাঠে গোল দিয়ে কোনো লাভ নেই। আমার চিন্তা ছিল যত চ্যানেল আসুক, আমরা তাদের সঙ্গে যুদ্ধ করে আমাদের জায়গাটি দখল করে রাখব, এবং সেটি যে সম্ভব মুস্তফা কামাল রাজ সেটি প্রমাণ করেছেন। সারা পৃথিবীতে আজ অবধি পর্যন্ত কোনো নাটক 4 ঘন্টা 5 ঘন্টা 1 কোটি ছাড়িয়ে যায়নি। সে একটি মাত্র ড্রামা, তার নাম হচ্ছে এইটা আমাদেরই গল্প। এটা অসাধারণ। আমি কিছু বলবো না, সবাই এখানে অনেক কথা বলে ফেলেছে। এর সাথে আমার মঞ্জুর কাকা চমৎকার একটি গান লিখেছে, একটু পাশে এসে বসে জনি খুব ফুসফুসকে হাসছে। তো আমি মঞ্জুর কাকাকে জিজ্ঞেস করি, তুমি গানটা কাকা কীভাবে লেখলাম? অটো চলে আসছে। তো অটো যেন এরকম অসাধারণ গান লিখে, আর পাশাপাশি রুমি দোলা কি যে গান গেয়েছে, একটু তালি দিন না ভাই। কথা বলতে চাই না, কাজে দেখাইতে চাই, সেই জন্য কথাটা কম বলি। অনেকে মনে করে আমি কথা বলতে পারি না, আসলে পারি, কিন্তু আমি আসলে বলতেই চাই না। কারণ আমার কাজটা কথা বলা না, আমার কাজটা হচ্ছে কাজ করে দেখানো। আমি বিয়ে করেছি বা করি নাই সেটা কোনোদিনও আপনারা জানতে পারবেন না। আমার ব্যক্তিগত লাইফটা ব্যক্তিগত রাখতে চাই, এটা আমি অ্যানাউন্স করে দিয়ে যাচ্ছি আজকে এখানে। আরেকটা সিরিজ আসবে, ফিরে আসার গল্প, সেটা খুব ভেরি সুন জানাবো। একটু রেস্ট নিব, তারপরে। এটা নাটক হয়নি, নাটকের চাইতে অন্য কিছু। এবং সাধারণ দর্শক আপনারা দেখেছেন যে এটাকে কি বলবো, আমার আসলে ভাষণে আমি দেখতে দেখতে এবং দর্শকদের কমেন্ট পড়তে এক পর্যায়ে আমি গ্রুপে লিখেছি যে আমি কিন্তু দেখা বন্ধ করে দিলাম, কারণ আমি আর নিতে পারছি না, এত আবেগ আমি আর নিতে পারছিলাম না। যে ফুপু মানেই ঘসিটি বেগম, ফুপু মানেই খারাপ। তো সেই ফুপু যখন এত ভালো একটা ফুপু এবং এত মায়াবী, সবার সাথে ফ্যামিলির সবার প্রতি এত মায়া, যার আমার কাছে মনে হয় এটা সবার আগে সবাইকে নাড়া দিয়েছে। আমি মিঠু আপার মতো বলবো যে আমার চরিত্রটা আমার সবচেয়ে পছন্দ, কারণ ফাতেমাটা এত পছন্দ এবং আপনারা এত পছন্দ করেছেন যখন, তখন মনে হয়েছে যে এটা খুবই দারুণ একটা চরিত্র। আর এর বাইরে গিয়ে যদি বলি তাহলে আমি বলবো যে কাজ তো আসলে অনেক কাজ করি সারাক্ষণ, যেহেতু এটা আমার প্রফেশন, এই কাজটাই করি আমি। প্রয়োজনেও আমাকে কাজ করতে হয়,
কিন্তু জব স্যাটিসফ্যাকশন বলে একটা কথা আছে, সব চরিত্রের থেকে কিন্তু জব স্যাটিসফ্যাকশনটা আসে না। এই ক্যারেক্টারটা করে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, প্রপার জব স্যাটিসফ্যাকশনটা আমি পেয়েছি।